কনফিউশন হওয়ার একটাই কারণ তোমরা শিখো ভুল পদ্ধতিতে। কি ভুল পদ্ধতি? যে তোমরা প্রতিটাই আলাদা আলাদাভাবে শিখতে যায়, যখন ইমপ্লিমেন্ট করতে যাও তখন কিন্তু তোমরা এটার কনফিউশন করে ফেলো, তাই না? কিন্তু তোমরা যেহেতু আইসিটি বসের পেজে টিউটোরিয়াল দেখতেছো, তো অবশ্যই আমাদের কাছে কোনো বস নিয়ম আছে। তো বস তোমাকে এখন শেখাবে যে কিভাবে একটা নিয়মের মাধ্যমে বা একটা কথা মনে রাখার মাধ্যমে তুমি কোনো একটা মানের পূর্বের মান এবং কোনো একটা মানের পরের মান একদম অ্যাকুরেটভাবে এবং খুব কম সময়ের মধ্যে এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তো জাস্ট 2 মিনিট একটু সময় দিয়ে টিউটোরিয়ালটা দেখো, তাহলে তোমাদের এই ধরনের এমসিকিউ আর কোনো ধরনের কোনো সমস্যাই থাকবে না। তো চলো আমরা এখন সমাধান করে দেখি যে কিভাবে আমরা সহজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি। তো আমরা প্রথমে পূর্বের মান সমাধান করব। তো এটা খুবই একটা বেসিক কনসেপ্ট যে কোনো মানের পূর্বের মান সমাধানের জন্য আমাদেরকে 1 কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে এই যে প্রথম যে প্রশ্নটা দেখো, এই প্রথম প্রশ্নে আমাদেরকে পূর্বের মান নির্ণয় করতে বলছে। তাহলে যখনই আমরা পূর্বের মান ক্যালকুলেশন করব, তাহলে মনে রাখবো যে ওই মান থেকে আমরা কি করব? 1 মাইনাস করে দেব। তোমাকে কোনো কিছু শিখতে হবে না, আমি জাস্ট যে টেকনিক ফলো করতেছি তুমি এই টেকনিকটা শিখে রাখো, এই টেকনিক দ্বারাই তুমি সবকিছু সমাধান করতে পারবা। তো আমাদের মানটা কি ছিল? দেখি আমাদের মানটা ছিল 1001। আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে, যেহেতু এখানে পূর্বের মান নির্ণয় করতে বলছে, তাহলে এই মান থেকে আমরা 1 কি করে দিব? মাইনাস করে দিব। তাহলে আমরা এখানে কি করতে চাচ্ছি? 1 মাইনাস করতে চাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপের কাজ। সেকেন্ড কাজটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিয়োগের তোমাকে একটা নিয়ম মনে রাখতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যখন তুমি কোনো মান বিয়োগ দিতে পারবা না, সেখানে তোমাকে ভিত্তি নিতে হবে। আবারও বলতেছি, যখন কোনো মান তুমি বিয়োগ দিতে পারবা না, সেখানে তোমাকে কি নিতে হবে? ভিত্তি নিতে হবে। একটু খেয়াল করে দেখো দেখি, আমরা কি 0 থেকে 1 বিয়োগ দিতে পারি? অবশ্যই পারি না। তো আমি কি বললাম, যখন আমরা বিয়োগ দিতে পারবো না তখন আমরা কি নিব? ভিত্তি নিব। তাহলে এখানে ভিত্তি আমরা কত নিব বলো দেখি? 2 নিব। 2 কেন নিলাম? কারণ এটা কোন ভিত্তিতে নির্দেশ করা আছে? 2 ভিত্তিতে, এজন্য আমরা 2 নিলাম। এখন 2 থেকে 1 বিয়োগ করা যায়। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। মনে রাখবা আরো একটা কথা, যে যখন আমরা ভিত্তি দ্বারা ক্যালকুলেশন করব, তখন সেখানে কেরির মান কত কাউন্ট করতে হবে? 1 কাউন্ট করতে হবে। আর কেরির মানগুলো সবসময় কোথায় কাউন্ট করতে হয়? পাশের মানের সাথে কাউন্ট করতে হয়। তাহলে দেখো উপরে আবারও 0 আর নিচে আবারও কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। তাহলে অবশ্যই তুমি এবারও বিয়োগ দিতে পারতেছো না। আর আমাদের নিয়ম কি জানা ছিল বলো দেখি? যখনই আমরা বিয়োগ দিতে পারবো না, সেখানে আমাদেরকে কি নিতে হবে? ভিত্তি নিতে হবে। তাহলে আবারও আমরা এখানে ভিত্তি কত নিয়ে আসবো? 2 নিয়ে আসবো। এবারও আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে কত হবে? 1ই হবে। আবার যেহেতু আমরা ভিত্তি নিয়ে আসছি, তাহলে এবার আমাদের আবারও কেরি কত থাকবে? 1 থাকবে। তাহলে কেরি 1টা আমরা আবার কোথায় নিয়ে যাব? পাশে নিয়ে যাই কাউন্ট করব। তাহলে এবার দেখো উপরেও 1 আছে, নিচেও 1 আছে। তো 1 থেকে 1 অবশ্যই বিয়োগ দেওয়া সম্ভব হয়। আর 1 থেকে 1 বিয়োগ গেলে রেজাল্ট কত আসে? 0 আসে। তো আমরা যদি সামনের 0-র মানটা বাদ দেই, তাহলে এই যে 100 এর পূর্বের মান আমাদের কাছে জানতে চাইছে, এই পূর্বের মানটা কত হবে? 1 হবে। তাহলে আমরা 3টা কথা জানলাম। কি কথা? প্রথম কথা হচ্ছে পূর্বের মানের জন্য আমাকে 1 মাইনাস করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে বিয়োগ যেখানে যাবে না সেখানে আমাদেরকে কি নিতে হবে? ভিত্তি নিতে হবে। তৃতীয় কথা হচ্ছে যখনই আমরা ভিত্তি নিব, তখনই আমাদেরকে কেরির মান কত কাউন্ট করতে হবে? 1 কাউন্ট করতে হবে। বাস, এই 3টা কথা মনে রাখলে তোমাকে আর কোনো নিয়ম শিখতে হবে না, তুমি সব সমাধান করতে পারবে। আমরা যে সব সমাধান করতে পারবো, সেটাই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমরা সব সমাধান করতে পারবো। আমাদের প্রথম কথা কি ছিল? যে পূর্বের মানের জন্য 1 বিয়োগ। তাহলে যে মানটা দেয়া আছে, এই মান থেকে আমরা কি করব? প্রথমত 1 বিয়োগ করব। সেকেন্ড কথা কি ছিল? যে ভিত্তি নিতে হবে কখন? যখন বিয়োগ যাবে না। তো দেখো দেখি 0 থেকে কি 1 বিয়োগ যায়? অবশ্যই যায় না। তো বিয়োগ না গেলে কি নিতে হবে? ভিত্তি। এখন কি তুমি এখানে ভিত্তি 2 নিবা? অবশ্যই নিবা না। কেন নিবা না? কারণ এখানে ভিত্তি কত আছে? 8 আছে। তাহলে আমাকে এখানে কত নিতে হবে? এবার 8 নিতে হবে। ঠিক আছে, ভিত্তিটা ভালোভাবে খেয়াল করতে হবে। তো আমি যদি 8 থেকে 1 বার দিই, তাহলে 8 থেকে 1 বার দিলে ফলাফল কত হবে? 7 হবে, তাই না? এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা কি ছিল? যে যখনই আমরা ভিত্তি দ্বারা ক্যালকুলেশন করব, তখন কেরির মান কাউন্ট করতে হবে কত? 1। আর কেরিটা সবসময় পাশের মানের সাথে কাউন্ট করতে হবে। তাহলে এখানে কেরি কত চলে আসবে? 1 চলে আসবে। আবারও বিয়োগ দাও, 0 থেকে 1 যাচ্ছে না। না গেলেই কি নিতে হবে? ভিত্তি নিতে হবে। ভিত্তি কত আছে? 8। তাহলে তোমাকে কত নিতে হবে? 8 নিতে হবে। আবারও 8 থেকে 1 বাদ দাও, তাহলে কত হবে? 7। আবার কেরি থাকবে 1। তো 1 থেকে তো 1 বিয়োগ যায়, আর বিয়োগ গেলে সেটা কত হয়? অবশ্যই 0 হয়। আর 0টা আমরা সামনের 0টা না নিতে পারি। যদি না নেই, তাহলে আমাদের ফলাফল শুধু কত পাচ্ছি? 7। তাহলে এই যে মানটার পূর্বের মান জানতে চাইছে আমাদের কাছে, তাহলে এই পূর্বের মান আমরা কত পাবো? 7 পাবো। বুঝতে পারছো? নিয়ম কিন্তু আমরা একটাই শিখে নিয়েছি, বাট ক্যালকুলেশন হচ্ছে সবগুলোই। তোমরা আরো দেখবা, এই যে দেখো আরো একটা এখানে দেয়া আছে। আমরা চাইলে কিন্তু এটাও সেম নিয়মে সমাধান করতে পারি। নিয়মগুলো মনে আছে? এই যে পূর্বের মানের জন্য কি করতে হবে? 1 মাইনাস করে দিতে হবে। এটা ছিল প্রথম।
সেকেন্ড কাজ কি, বিয়োগ করে দেখবো যে যাচ্ছে কিনা, না গেলে কি নিতে হবে, ভিত্তি নিতে হবে। তো 0 থেকে কি 1 বিয়োগ যায়, অবশ্যই যায় না। তো না গেলে আমাদেরকে এখানে কি নিতে হবে, ভিত্তি। ভিত্তি কি এবার আমরা 2 নিব, 8 নিব না, এগুলো নেওয়া যাবে না। কেন, কারণ এটা কত ভিত্তিতে আছে, 16 ভিত্তিতে, তাহলে তোমাকে এখানে কত নিতে হবে, 16 নিতে হবে। এখন 16 থেকে 1 বিয়োগ করো, 16 থেকে কি 1 বিয়োগ যাবে, যাবে, গেলে কত থাকবে, 15। কিন্তু তুমি কি এখানে 15 বসাইতে পারবা, পারবা না। কেন পারবা না, কারণ এটা কোন সংখ্যা পদ্ধতি নির্দেশ করতে, হেক্সাডেসিমেল। তোমরা জানো যে হেক্সাডেসিমেলে 15 সমান কি নির্দেশ করা হয়, এফ নির্দেশ করা হয়। তাহলে আমাদেরকে এখানে কত নিতে হবে, এফ নিতে হবে। আর যখনই আমরা ভিত্তি দ্বারা ক্যালকুলেশন করব তখন কেরির মান কত কাউন্ট করতে হবে, 1। তাহলে কেরির মানটা কোথায় চলে আসবে, পাশে চলে আসবে। আবারও বিয়োগ দাও, 0 থেকে 1 যাচ্ছে না, তাতে তো কোনো সমস্যা নেই, না গেলে আমরা কি নিব, ভিত্তি নিব। তাহলে ভিত্তি আবারও কত নিতে হবে, 16। 16 থেকে 1 বিয়োগ দাও, বিয়োগ দিলে কত হবে, 15। আমরা তো 15 হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারি না, তাহলে 15কে প্রকাশ করতে হবে কি দ্বারা, এফ দ্বারা। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, এফ লিখতে হবে। আবার কেরি কত থাকবে, 1 থাকবে। তো 1 থেকে 1 অবশ্যই বিয়োগ যায়, বিয়োগ গেলে 0। আমরা যদি 0টা বাদে কাউন্ট করি তাহলে এর পূর্বের মান আমরা কত পাচ্ছি, এফ পাচ্ছি। তাহলে দেখো, যে সংখ্যা পদ্ধতিতে যেভাবেই দেয়া থাক না কেন, তুমি জাস্ট 3টা কথা মনে রাখলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই জাস্ট এই টেকনিক ফলো করেই কিন্তু তুমি পূর্বের যে মানগুলো, সেই পূর্বের মানগুলো নির্ণয় করতে পারতেছো। এরকম তোমাকে যেভাবেই মান দেয়া থাক না কেন তুমি কিন্তু নির্ণয় করতে পারবা। তাহলে নিয়ম 3টা আবারও একটু বলে দেই, যে আমাদেরকে প্রথমত পূর্বের মানের জন্য 1 মাইনাস করতে হবে, দ্বিতীয়ত বিয়োগ না গেলে সেখানে ভিত্তি নিতে হবে, তৃতীয়ত যখনই ভিত্তি দ্বারা ক্যালকুলেশন করবো তখনই কেরির মান কত কাউন্ট করতে হবে, 1 কাউন্ট করতে হবে। বাস এতটুকু জানা থাকলে আমাদের 1 নম্বর শিওর কমন, ঠিক আছে।